আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমরা এনকোডার সম্বন্ধে কিছু কথা বলবো। এনকোডার জিনিসটা কি আমরা একটু শুনি। এনকোডার হলো একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে রূপান্তর করা। সেটার সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু তারপর আমরা অনেকেই বুঝতে পারি না আসলে আমরা এনকোডার জিনিসটা কি। আমরা যখন মোবাইলে পাসওয়ার্ড দিই তখন যে কোনো একটি সংখ্যা দিয়ে আমরা যেমন পাসওয়ার্ড দিই, এটা সবাই পরিচিত। দেখো এ বি সি ডি ধরে নিলাম, আমরা এই চারটা সংখ্যা আমরা মোবাইলে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করলাম। তাহলে এই যে পাসওয়ার্ডটা দেওয়া হয় তখন ঠিক তদ্রূপভাবে দেখো, তখন এই পাসওয়ার্ডটা যখন আমরা লিখি তখন এটা এই আকার দেখবা ধারণ করে, এভাবে এটা ধারণ করে, অথবা এভাবে। তাহলে দেখো আমরা যে পাসওয়ার্ডটা দিলাম তারা এই আকৃতি ধারণ করে। তাহলে যখন মানে একটি সংখ্যাকে হাইড করে ফেলে, এই সংখ্যাগুলোকে হাইড করে এভাবে তৈরি করা হয়। এই হাইড করা জিনিসটাকেই আমরা বলি সাধারণত এনকোডার। মানে এক ডিভাইসে ছিল, এক রকমের ছিল, সেটা অন্য একটা ডিভাইসে রূপান্তর করাটাকে আমরা বলি এনকোডার। এখন দেখো এটাকে আমরা সাধারণত নিয়ে যাই কোথায়? এইটা যখন পাসওয়ার্ড দেওয়া হয় তখন এই সংখ্যাটাকে প্রসেসরে নিয়ে আসা হয়। এই প্রসেসরে এনে তারপরে আবার সেটাকে দেখো আবার এই হাইড করা জিনিসটাকে আবারও সেই পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসা হয়। পূর্বের অবস্থায় ফিরে আনার পরে এটাকে প্রসেসর সেভ করে রাখে। তাহলে এই হাইড করা জিনিসটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে আনা, এটাকে বলা হয় ডিকোডার। তাহলে আমাদের কথাটা কি দাঁড়াইলো? একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে রূপান্তর করাটাকে বলা হয় এনকোডার। মানে একটা কতগুলো সংখ্যাকে হাইড করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে এনকোডার বলে। আবার হাইড করা জিনিসটাকে পূর্বের অবস্থায় ফিরে আনার জন্য যে ডিভাইস আমরা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ডিকোডার। তাহলে এনকোডার এবং ডিকোডার, এনকোডার এবং ডিকোডার আমরা সাধারণত দুটা পদ্ধতিতে করতে পারি। একটা হলো বাইনারি এনকোডার, মানে এটাকে বলা হয় 4 to 2। 4 to 2 মানে কথার অর্থ হলো যে 4টা ইনপুট 2টা আউটপুট, ঠিক আছে? এর জন্য এটাকে 4 to 2 বলা হয়। আর আবার অক্টেল এনকোডার আছে। অক্টেল এনকোডার মানে জিনিসটা হলো 8 to 3। 8 to 3 মানে 8টা ইনপুট 3টা আউটপুট। আমরা এখন দেখব যে এনকোডারের সত্যক সারণী এবং ব্লক চিত্র এবং এর সার্কিটগুলি দেখার চেষ্টা করব। এনকোডারের ব্লক চিত্রটা হলো এভাবে 4 to 2, 4 to 2। এটার ব্লক চিত্রটা হলো 4টা ইনপুট 2টা আউটপুট, 2টা আউটপুট। তাহলে এটাকে বলা হয় 4 to 2 এনকোডার। আবার যদি আমরা বলি এটাকে বলা হয় 8 to 3, মানে 8টা ইনপুট 3টা আউটপুট, এটাকে বলা হয় 8 to 3। তাহলে এটাকে একটা এনকোডার বলা হয়, এটাকে একটা এনকোডার, এটাকে বলা হয় ব্লক চিত্র। তাহলে এবার আমরা দেখব এটার সত্যক সারণীটা কীভাবে হতে পারে। এনকোডার কেন অর গেটকে সমর্থন করে? আমরা যখন যে কোনো একটি পাসওয়ার্ড লিখি, ধরো আমি যে কোনো একটা মোবাইলে একটা পাসওয়ার্ড দিলাম ABCD, পাসওয়ার্ডটা যখন দেই তখন এটা যদি আমার ABCD লেখার কথা সেখানে ABCD না লিখে আমি যদি প্রথমে যখন পাসওয়ার্ড দিই তখন এখানে যদি লিখি বি এর পরিবর্তে, তাতে কোনো ভুল দেখাবে না। তাহলে এখানে দেখো আমি এর জায়গায় এ সঠিক লিখছি, যার কারণে আমি 1 দিলাম।
ই বি এর জায়গায় মানে বি এর পরিবর্তে ই লিখছি, এর জন্য এটাকে আমরা 0 দিলাম। এটাকে মানে ভুল মানে 0 আর সঠিক মানে 1, আর সি সঠিক লিখছি 1, ডি সঠিক লিখছি 1। কিন্তু যখন পাসওয়ার্ড নতুনভাবে দেওয়া হয় তখন দেখবা তুমি ভুলভাবে পাসওয়ার্ড দিলে সেই ভুলটাই দেখবা প্রসেসর সেভ করে রাখছে, মানে কথার অর্থটা হলো রেজাল্ট সঠিক। তাহলে এখানে দেখো তুমি একমাত্র এই 4টি সংখ্যা একমাত্র যোগের মাধ্যমে আমরা সঠিক পেতে পারি, যেমন 1 + 0 + 1 + 1 = 1। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে রেজাল্ট 0 চলে আসে। তাহলে আমরা দেখলাম কি যে আমরা যখন পাসওয়ার্ড ব্যবহার করি তখন সেটা অবশ্যই অর গেটকে সমর্থন করে। আর ডিকোডার সবসময়ের জন্য ডিকোডার সর্বদাই অ্যান্ড গেটকে সমর্থন করে। এখন প্রশ্ন হলো ডিকোডার কেন অ্যান্ড গেটকে সমর্থন করে? আমি পাসওয়ার্ড দিলাম, ধরো আমার পাসওয়ার্ডটা প্রসেসরে সেভ করা আছে ABCD, পাসওয়ার্ডটা সেভ করা আছে ABCD, কিন্তু আমি যদি তোমার এখানে পাসওয়ার্ডটা ই ব্যবহার করে থাকি তাহলে এর রেজাল্ট দিবে কি 1 0। বি এর পরিবর্তে যদি আমি ই ব্যবহার করে থাকি তাহলে এর রেজাল্ট দিবে দেখবে 0, কারণ লেখা আসবে ইনভ্যালিড পাসওয়ার্ড। মানে কথার অর্থ হলো পাসওয়ার্ডটা ভুল আছে, পাসওয়ার্ডটা দেওয়া ছিল এটা, লেখা আছে এটা, তুমি এখন লিখছো এটা, তাহলে সম্পূর্ণ ভুল রেজাল্ট দিবে। ভুল মানে 0। তাহলে দেখো এটা একমাত্র গুণের বেলায়, এটা একমাত্র গুণের জন্য রেজাল্ট 0 আসে। তাহলে আমরা দেখলাম যে ডিকোডার সর্বদাই অ্যান্ড গেটকে সমর্থন করে। এবার আমরা দেখব এনকোডারের সত্যক সারণী। এনকোডারের সত্যক সারণীতে এনকোডার সবসময়ের জন্য দেখো এনকোডার 2n-কে সমর্থন করে। এনকোডার সত্যক সারণীতে সেটা সর্বদা 2n-কে সমর্থন করে। তাহলে এখানে 2n হলো ইনপুট সংখ্যা আর n হলো আউটপুট সংখ্যা। তাহলে এটাকে আমরা কিভাবে সত্যক সারণীতে রূপ দেব একটু দেখি আমরা। তাহলে এখানে দেখো, খেয়াল করো, আমি এখানে আমরা বলছিলাম এটা 2n-কে সমর্থন করে, এটা আমরা করব অক্টেল এনকোডার মানে 8 to 3। তাহলে এখানে 2n-কে সমর্থন যদি করে তাহলে 2n = আমরা যদি n এর পাওয়ার আউটপুট বলছিলাম 3টে হবে, তাহলে যদি 3টে হয় সেটা আউটপুট যদি 3টা হয় তাহলে ইনপুট হবে 8টা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে আমাদের ইনপুট হবে 8টা ঘর করো। এখন এইখানে দেখো, খেয়াল করো, আমরা যদি এভাবে লিখি যে এনকোডারে A0 দিয়ে দিলাম, A1 A2 A3 A4 A5 A6 A7, এখানে দেখো আমাদের আউটপুট হবে 3টা X Y Z। তাহলে এখন n এর মান যদি আমার 0 হয়, দেখো আমার সংখ্যাগুলো শুরু হলো 0 থেকে, তাহলে n এর পাওয়ার যদি 0 হয় তাহলে 2 এর পাওয়ার 0 মানে 1। সবসময়ের জন্য যে কোনো সংখ্যার যখন সাজানো হয় তখন ডান দিক থেকে শুরু করতে হয়। তাহলে আউটপুট 0, আমি আউটপুট 0 লিখলাম, আর এখানে ইনপুট 1। আবার দেখো এখানে n এর মান যদি 1 হয় তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2। তাহলে এখানে দেখো 1, আউটপুটে 1, ইনপুটে 2, 2 এর বাইনারি নাম্বার হলো 10। আবার দেখো n যদি 2 হয় তাহলে 2 এর পাওয়ার 2 মানে 4, তাহলে 2 এর বাইনারি নাম্বার হলো 10 আর 4 এর বাইনারি নাম্বার হলো 100। আবার দেখো n যদি 3 হয় 2 এর পাওয়ার কিউব মানে 8, তাহলে 3 এর বাইনারি নাম্বার হলো 1 1 আর 8 এর বাইনারি নাম্বার হলো 1 0 0 0। আবার দেখো n যদি 4 হয় তাহলে 2 এর পাওয়ার 4 মানে 16, 4 এর বাইনারি নাম্বার হলো 1 0 0 আর 2 4 মানে 16, 16 এর বাইনারি নাম্বার হলো 1 0 0 0 0।
আবার দেখো n যদি 5 হয় তাহলে 2 এর পাওয়ার 5 মানে 32, 5 এর বাইনারি নাম্বার হলো 101 আর 32 এর বাইনারি নাম্বার হলো 1000000। আবার দেখো 6, 2 এর পাওয়ার 6 মানে 64, 6 এর বাইনারি নাম্বার হলো 110 আর এখানে 64 এর বাইনারি নাম্বার হলো 1000000। এরপরে দেখো n যদি 7 হয় 2 এর পাওয়ার 7 মানে 128, তাহলে এখানে দেখো 7 এর বাইনারি নাম্বার হলো 111 এবং 128 এর বাইনারি নাম্বার হলো 100000000। এখন দেখো যে খালি ঘরগুলো রয়ে গেছে এই খালি ঘরগুলো শূন্য দিয়ে ভরাট করে দাও। এটা হলো সাধারণত প্রকৃত রুল, যেটা আমরা যেভাবে এটা শতক সারণীটা তৈরি হয়েছে সেটা আমরা দেখলাম। তবে মনে রাখতে হবে এটাকে আমরা সহজভাবেও করতে পারি। সহজভাবে মনে রাখার জন্য আমরা যেটা বলি সেটা হলো কোনাকুনি 1 বসাও আর বাকিগুলি সব শূন্য। আর এখানে ইনপুটের জায়গায় প্রথমে 4টা 0, কারণ 8টাকে সাজানো যায় এভাবে 8-এর অর্ধেক কত 4টা, 4টা 0 4টা 1। আবার 4-এর অর্ধেক 2, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। আবার 2-এর অর্ধেক 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে সাজাইতে পারি। এটাকে এনকোডারের শতক সারণী বলা হয় এবং এটাকে বলা হয় 8 to 3। এটা থেকে আমরা কিভাবে সমীকরণ তৈরি করব এবং সমীকরণগুলো কিভাবে সার্কিটের মাধ্যমে দেখাবো। এখন দেখো আমরা এই শতক সারণী থেকে আমরা কিভাবে সমীকরণটা তৈরি করব। তাহলে এখানে দেখো এক্স এর মধ্যে রেজাল্ট আসছে, শূন্য মানে রেজাল্ট নাই, শূন্য মানে রেজাল্ট নাই। আমি সুইচটা অন করলাম, লাইটটা জ্বললো না, তাহলে লাইট জ্বললে 1, না জ্বললে 0। তাহলে লাইটটা জ্বললে রেজাল্ট পেলাম আর লাইটটা না জ্বললে রেজাল্ট পেলাম না। রেজাল্ট পাইছি আমরা এই 4টার মধ্যে। তাহলে এটার জন্য আমার কি কি সুইচ ব্যবহার করা হয়েছে, কি কি ইনপুট ব্যবহার করা হয়েছে। তাহলে এক্স এর রেজাল্ট পাইছি, দেখো আমরা এক্স এর জন্য A4 প্লাস 1-এর জন্য, এই 1-এর জন্য আমার A5, এই 1-এর জন্য আমার A6 A7। তাহলে এখানে দেখো আমরা বলছিলাম যে এটা অর গেটকে সমর্থন করে, যার কারণে আমরা যোগ করে দিয়েছি। এরপরে দেখো y = y এর মধ্যে আমি রেজাল্ট পাইছি কোথায়, দেখো এখানে 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 এবং এখানে। তাহলে এটার জন্য আমার ইনপুট কি ছিল, মানে A2 প্লাস এই 1-এর জন্য ছিল A3 প্লাস এই 1-এর জন্য রেজাল্ট কি ছিল A6 A7। এবার দেখো জেটের জন্য আমার রেজাল্ট পাইছি কোথায় কোথায়, দেখো এখানে। এটার জন্য ইনপুট কি ছিল A1, এটার জন্য ইনপুট কি ছিল A3, এটার জন্য ইনপুট কি ছিল A5, এটার জন্য ইনপুট কি ছিল A7। তাহলে দেখো আমরা 3টা সমীকরণ গঠন করতে পারলাম। এই 3টা সমীকরণকে আমরা কিভাবে সার্কিটের মাধ্যমে দেখাবো, মানে গেটের মাধ্যমে দেখাবো। A0 A1 A2 A3 A4 A5 A6 A7। তাহলে এবার দেখো খেয়াল করো A4 A5 A6 A7 মানে যোগে আছে, যোগ মানে কোন গেট, অর গেট। তাহলে আমরা আসি A4 A5 A6 A7, এই 4টা অপশনকে আমরা যদি অর গেটের মাধ্যমে দেখাই তাহলেই যোগ হয়ে যাবে। তাহলে এটা থেকে আউটপুট পেলাম আমরা x। আবার দেখো A2 A3 A6 A7, A2 এখানে A2 A3 A6
A7। এই চারটা অপশনকে যখন অর গেটে প্রকাশ করব তখন আউটপুট পাবো আমরা Y। আবার দেখো A1, A3, A5, A7। A1, A3, A5, A7, এটাকে আমরা জেড। তাহলে দেখো সার্কিটের মাধ্যমে আমরা দেখাইতে পারলাম সমীকরণ দুটো। এবার আমরা দেখব 4 to 2, 4 to 2 মানে চারটা ইনপুট থাকবে, দুটা আউটপুট থাকবে। তাহলে এটা আমরা কিভাবে সত্যক সারণীর মাধ্যমে দেখাবো, দেখো ঠিক 2n-কে সমর্থন করে সেই পদ্ধতি অনুসারে আমরা এখানে একটু দেখি। এখানে দেখো আমরা যদি এটাকে লিখি n, এটা হলো 2n, এটা হলো দেখো এখানে চারটা হবে 4 to 2, এটা x y দিলাম, এখানে A0 দাও, A1 দাও, A2 দাও, A3 দাও। তাহলে আমরা যেটা বলছিলাম এখানে যদি n 0 হয় তাহলে 2 এর পাওয়ার 0 মানে 1। তাহলে বাম দিক থেকে সবসময়ের জন্য ডান দিক থেকে আমরা লিখব 0 0 আর 1 1। আবার দেখো এখানে যদি আমরা লিখি n 1 হয় তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2, তাহলে 1 এর বাইনারি নাম্বার 1, 2 এর বাইনারি নাম্বার হলো 1 0। আবার যদি n 2 হয় তাহলে 2 এর পাওয়ার 2 মানে 4, 2 এর বাইনারি নাম্বার হলো 1 0 এবং 4 এর বাইনারি নাম্বার হলো 1 0 0। আবার যদি এখানে 3 লিখি তাহলে 2 এর পাওয়ার 3 মানে 8, 3 এর বাইনারি নাম্বার হলো 1 1 এবং 8 এর বাইনারি নাম্বার হলো 1 0 0 0। এখন দেখো যেগুলি খালি ঘর আছে এগুলো শূন্য দিয়ে ভরাট করে দাও। তাহলে এখানে আমরা দেখো 4 to 2 এর সত্যক সারণীটা আমরা তৈরি করতে পারলাম। এখন আসি আমরা এটা থেকে কিভাবে আমরা সমীকরণ তৈরি করব। তাহলে সমীকরণ তৈরি করব, এটা হলো আউটপুট মানে রেজাল্ট, ইনপুট মানে তোমার এই সুইচের মাধ্যমে এখানে আউটপুট আমরা পেয়ে গেছি। তাহলে এইগুলি দেখো এখানে। এবার x এর মধ্যে আমরা রেজাল্ট পাইছি কোথায়, এখানে এবং এখানে। এটার জন্য আমার ইনপুট কি ছিল A2, এটার জন্য A3, y এর জন্য দেখো y এর মধ্যে রেজাল্ট এখানে, এটার জন্য ইনপুট ছিল A1, আউটপুট ছিল আমার A3। এটাকে আমরা গেটের মাধ্যমে কিভাবে দেখাবো, দেখো এখানে আমরা A1, A2, A3, A4 আমরা যদি বলি এটা, তাহলে এখানে দেখো A2 এর সাথে A3 কোন গেটে আছে, অর গেটে x। y এর বেলায় A1 এর সাথে A3, A1 এর সাথে আছে A3 কোন গেটে আছে, অর গেটে। তাহলে এটা আমরা সত্যক সারণী, তারপরে সমীকরণ এবং আমরা সার্কিটের মাধ্যমে আমরা 4 to 2 মানে বাইনারি এনকোডার আমরা দেখে ফেললাম। তাহলে আজকে পর্যন্ত, পরবর্তীতে আমরা ডিকোডারের সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।